হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম কালীগঞ্জের উদ্দেশ্যে, কারণ আজকে গাড়িটা সার্ভিস করাতে নিয়ে যেতে হবে। কারণ গাড়িটা যখন নতুন শোরুম থেকে নেওয়া হয়েছিল, তারা বলে দিছিল যে 250 কিলো চলার পরে গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে। তো এই কারণে আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম কালীগঞ্জের উদ্দেশ্যে, কারণ গাড়িটা কোটচাঁদপুর থেকে নেওয়া ছিল আর তাদের সার্ভিস সেন্টার আপাতত কালীগঞ্জে আছে। সেই কারণে আজ সকাল সকাল বের হয়ে গেলাম কালীগঞ্জের উদ্দেশ্যে। যাব, গিয়ে গাড়িটার আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, প্লাস গাড়িটা ওয়াশ করাবো, আর গাড়িতে তেলও নিতে হবে। এখন তেলের অনেক সংকট চলছে যেহেতু, এই কারণে যে জায়গায় তেল পাবো ঠিক সেই জায়গা থেকে যাই দেয় তাই নিয়ে নেব। তো চলেন দেখি, সামনে একটা পাম্প আছে, এই জায়গায় গিয়ে আমরা তেল পাই কি। পাম্প তো ফাঁকা, পুরা ফাঁকা। চেয়ারে মামা বসে আছে, ইশারা করলো যে তেল নাই। তো এই পাম্পে আমরা তেল পেলাম না। চলেন, সামনে আরও 2টা পাম্প পড়বে, যদি ওই পাম্পে পাই তাহলে ওইখান থেকে নিয়ে নিব। আজকের ওয়েদারটা অনেক জোস আছে, আর রাস্তার 2 পাশে গাছ, নতুন পাতা আসছে গাছে, গাছগুলো অনেক সুন্দর লাগে। তো চলেন, বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক কালীগঞ্জ সুজুকি শোরুমে। তো সামনে একটা পাম্প, এই পাম্পটাও খালি। এই তেল পাম্পেও কোনো তেল নাই, এই পাম্পে কোনো পেট্রোল নাই। যদি তেল থাকতো তাহলে অলরেডি মানুষজনের ভিড় থাকতো, তারপরেও গিয়ে দেখি পাওয়া যায় কি। এই জায়গায় আসার পরে দেখি মামা বসে আছে, মুরব্বি ইশারা করছে তেল নাই। তার মানে কালীগঞ্জে হয়তো আর তেল পাওয়া যাবে না, কারণ পরপর আমার পেছনে 3টা পাম্প অলরেডি ছেড়ে আসছে। আচ্ছা, এখন যাই, গাড়িটা সার্ভিস করে নিয়ে বাসায় দিকে চলে যাই। গাড়িতে যা তেল আছে আমার বাসায় চলে যাওয়া হয়ে যাবে আশা করি, কারণ যখন বাসা থেকে নাড়া দিছিলাম তেল ট্যাঙ্কির ভেতরে ভালোই নড়ছিল, মনে হচ্ছিল 1-2 লিটার তেল আছে। চলেন, তেল নাই নিলাম, গাড়িটা সার্ভিস করে বাসায় নিয়ে যাই। আসসালামু আলাইকুম। আপনাদের সার্ভিস সেন্টার কোন জায়গায়? সার্ভিস সেন্টার কোন জায়গায়? গাড়ি ভিতরে ঢুকাম। তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম তাদের সার্ভিস সেন্টারটা কোন দিকে, তো ভাই আমাকে দেখাই দিল যে এই যে পাশে যে গলিটা আছে এই গলিটা দিয়ে ভিতরে চলে যেতে হবে। যাই, গাড়িটা নিয়ে তাদের সার্ভিস সেন্টারে ঢুকে গিয়ে দেখি সার্ভিস সেন্টারের কি অবস্থা। গাড়িতে প্রচুর ময়লা জমে গেছে, যদিও দেখা যাচ্ছে না ক্যামেরায়, তবে সামনাসামনি বোঝা যাচ্ছে অনেক ময়লা হয়ে গেছে। আজকে মোবিলটা চেঞ্জ করার সাথে সাথে এই গাড়িটা ওয়াশও করে নিতে হবে। এইগুলি দিয়ে আমরা চলে যাব সোজা সার্ভিস সেন্টারে। এই দিক দিয়ে আমরা উঠে যাব। এই জায়গায় উঠে গিয়ে দেখি কয়েকটা ভাই একটা গাড়ি ওয়াশ করছে অলরেডি, তার মানে আমার আগে একজন আইছে। তো এই জায়গায় ঢোকার পরে ভাইয়াটা আমাকে বললো যে ভিডিও নট অ্যালাউ, এ কারণে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। তারপরে যতটুকু পারছি আর কি আপনাদেরকে দেখাবো।